হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। এটা হলো বার্থডের আগের দিনের ভিডিও। আকাশের থেকে কেক নিয়ে এসেছিলো, এবার কেকগুলো আমার কাছেই দিতে এসেছিলো। তখনও বললো যে কেকটা একটু খুলে দেখি, তো আমি তো কিছুতেই দেখাবো না, কারণ আগের থেকে কেক দেখে নিলে কি করে আর সারপ্রাইজ থাকে বলো। এত প্ল্যানস, এত কিছু, সব কিছু যদি দেখেই নেয় আগে থেকে তাহলে কি করে হয়? তো ও তো দেখেই ছাড়বে। সে একদম মানে পাগল করে দিচ্ছে যে না আমি দেখবই কি কেক আছে কি না আছে, কারণ ও কেক ভীষণ খেতে ভালোবাসে, তোমরা তো জানোই। কিন্তু আমি বলেছি যে কেকটা দেখছো দেখো, কিন্তু এখন কিন্তু একদমই হাত দেওয়া যাবে না। তো ও বললো না, আগে তুমি ভগবানকে অফার করবে, তারপরে আমরা সবাই পাবো। তো ভগবানকে না দিয়ে ও কোনোভাবেই খাবে না। ওর কথা হচ্ছে আগে ঠাকুরকে দিতে হবে তারপরে। আর এই বোকেটাও আমি আকাশকে বানাতে বলেছিলাম, ও কিন্তু ভীষণ সুন্দর বানিয়েছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আর একটা টুইস্ট হয়েছে যে বার্থডের দিনকে এইটাই আমি ওকে গিফট করতে পারিনি, একটা প্লাস্টিকের মধ্যেই রয়ে গেছে, তো ওখানেই এখনও অবধি রয়ে গেছে, এখনও অবধি ও পায়নি এটা হাতে। তো এটাই আমার একটু মানে খারাপ লাগছিল আর কি, যে এত সুন্দর এটা বানানো হয়েছিল আর ওটা দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল হাতে। দেখেছে সব কিছুই, কিন্তু হাত অবধি এখনও পৌঁছালো না। আর এই দেখো পরের দিন জন্মদিনের দিন সকালবেলায় আমি এগুলো কিন্তু কেকটা অফার করেছিলাম ভগবানকে। জন্মদিনের দিন সকালবেলা না, মানে মঙ্গলবার দিন সকালবেলা এটা ভগবানকে আগে অফার করেছিলাম, তারপরে আমি বার্থডে যেখানে হবে ফ্ল্যাটে সেখানে নিয়ে যাব, কারণ সবাই পাবে। আর এই দেখো ভগবানকে দিচ্ছি, আর কি সুন্দর বানিয়েছে না, প্রত্যেকটা কেক এত সুন্দর হয়েছে। আর টেস্টগুলো কিন্তু ভীষণ ভালো খেতে। আগেও অনেকবার নিয়েছি কাপ কেকস, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সকালবেলা দেখো ভগবানকে ফল অফার করেছিলাম, তারপরে কেকগুলো অফার করলাম। আর এখানে কিন্তু অনেকগুলো কেক ছিল, আমি টোটাল 7টা কেক অর্ডার দিয়েছিলাম কাপ কেক। আরও 2টো কেক এক্সট্রা কিন্তু আমাকে আকাশ দিয়েছিল এটা ভগবানকে। আর এই দেখো আমি ভগবানকে অফারও করে দিয়েছি, কত সুন্দর লাগছে না, থালাটা দেখতে কালারফুল লাগছে, বেশ ভালো লাগছে। আর কেকগুলো সত্যিই ভীষণ ভালো খেতে। সবাই বার্থডেতে যারা এসেছিলো সবাই খেয়েও বলেছে কেকগুলো খুবই ভালো খেতে ছিল। আর সত্যি ও কেক খুবই ভালো বানায়। আমি নিচে ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দেবো ফেসবুকের, তোমরা ওর সাথে যোগাযোগ করে কিন্তু গোপালের জন্য বা তোমাদের নিজের অকেশনসের জন্য কিন্তু বার্থডে পারপাস বা ওয়েডিং বা যে কোনো অকেশনসের জন্য কিন্তু কেক নিতে পারো। ডিটেলসটা আমি দিয়ে দেবো। আর ভেজ কেক কিন্তু ভগবানকেও কিন্তু অফার তোমরা করতে পারবে। তো আমি অনেকবারই ওর থেকে কেক নিয়েছি, আর ওর থেকে কেক নিয়েও আমি প্রায় সময় যে কোনো অকেশানে নিয়ে থাকি, তো তোমরা ওর থেকে নিতে পারো। আর যেই ভাই আমাকে জামা পাঠিয়েছিল সেই জামাগুলোই পরিয়েছিলাম। তো ভেবেছিলাম রিজুর জন্মদিনে নতুন জামা কিনবো, তো তার আগেই তো ভাইয়ের জামাগুলো চলে এসেছিলো বলে ওর দেওয়া জামাগুলোই ভগবানকে পরিয়ে দিয়েছিলাম সবাইকে, বলতে ওই মিশুক, ময়ূক আর সোনাইকে পরিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল জামা পরে। আর পরদিন তো রিজু বলেছে যে জন্মদিনের দিন ফুল সব কিছু ভগবানকে এনে দেবে, সেই সাজটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই কটা দিন ধরে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে কি বলবো, সারা সকাল ধরে এত বৃষ্টি হচ্ছে, একটু ফুলও পাচ্ছি না। বাড়ির সামনে থেকে যেই কাকুরা যায় তারাও ঠিকঠাক মতন যাচ্ছে না। আর এই দেখো বোকেটা যেটা আকাশ বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর হয়েছিল কিন্তু। আর গোলাপ দিয়ে চকলেট দিয়ে ডেকোরেশনটা ভীষণ ভালো হয়েছিল। আমার এরকম একটা নেওয়ার ইচ্ছে ছিল বলেই ওকে এরকম একটা অর্ডার দিয়েছিলাম। আর সত্যি খুব সুন্দর বানিয়ে দিয়েছে, পুরো জিনিসটাই আমার খুব ইউনিক লেগেছে আর খুব ভালো লেগেছে। আগের বছরও একটা নিয়েছিলাম, সেমই নিয়েছিলাম, আর এই বছরও পুরো একটা সেমই দিয়েছি, কারণ এরকম জিনিস আমার গিফট করতে ভীষণই ভালো লাগে, তো তাই জন্য এরকম একটা গিফট আমি করেছি। প্রথমে তো কাপ কেকগুলো আমি ভগবানকে অফার করেছিলাম, এবারে বার্থডে কেকটা ভগবানকে অফার করব, কারণ রিজু বলেই দিয়েছিল যে সমস্ত কেক আগে ভগবানকে দেবে, তারপরে পাবে, সেটা আমরা প্রসাদ হিসাবে সবাই পাবো। তো যেহেতু এটা ভেজ কেক, তো তার জন্য বেশ সুবিধাও হয়েছে। আর ভেজ কেক ছাড়া আমি নিও না। আর কেকটা আমি এরকমই বানাতে বলেছিলাম, যেরকম বানাতে বলেছিলাম পুরো অ্যাজ ইট ইজ পুরো সেরকমই বানিয়েছে। আর ডেকোরেশন সত্যি খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো ওর বার্থডে হচ্ছে 9 জুলাই, তো সেই জায়গাটা দেখো কি সুন্দর মার্কও করে দিয়েছে। আর ওভারঅল কেকটা দেখতে কিন্তু ভীষণ প্রিটি লাগছিল, এত মিষ্টি লাগছিল কেকটা। আর ময়ূকের সামনে কেকটা দিয়ে যেন অদ্ভুত সুন্দর লাগছিল। ময়ূককে যেরকম গোলাপের মতন ময়ূক সুন্দর, সেরকম সামনে কেকটাও যেন অদ্ভুত রকমের সুন্দর লাগছে। তো ভগবানকে অফার করে দিলাম, তারপরে কেক সব কিছু ঢুকিয়ে আবার রেখে দেবো, তারপরে বিকেলবেলা যখন অনুষ্ঠান আছে তখন আবার নিয়ে যাব। তো এইভাবেই আজকের দিনটা আমার ভীষণ ভালো কেটেছে। আর তোমরা তো বার্থডের ব্লগ সব দেখেই ফেলেছো, আগে সেগুলো আমি পোস্ট করেছিলাম যাতে তাড়াতাড়ি সমস্ত কিছু তোমরা দেখতেও পারো। তো অনেক ভিডিও আবার জমেও আছে, খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ভিডিও। আর চুলটা পরে মাইক সোনাকে না একটু সত্যিই ভীষণ সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আর এই দেখো আমার মিশুক সোনাকে কত সুন্দর লাগছে। আর কেকটা সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে, সব কেকগুলোই ভারী সুন্দর দেখতে হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে।